মাছের ডিমের বড়ার কারি করব আজ। দেখুন, মাছের ডিম আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর একটা যে পর্দা থাকে সেটা ছাড়িয়ে ফেলে দিয়েছি। ডিমের মধ্যে আমি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা গ্রেট করা আর রসুন গ্রেট করে, আর একটু মিট মশলা দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়েছি আর হলুদ দিয়ে এর মধ্যে দিয়েছি। এরপর আমি বেসন দেব 5-6 চামচ, কারণ অনেকটাই ডিম আছে, বড় চামচের 5-6 চামচ আমি বেসন দেব। আর এই কড়াইয়ে সর্ষের তেল চাপিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এটা এখন আমি অফ করে দিলাম। সর্ষের তেলে ছাঁকা এইগুলো ভেজে নেব, বড়াগুলো। বড়া ভাজা হয়ে গেলে আমি দেখাবো। এটা মাছের কালিয়ার মতন, মাছের ডিমের বড়ার কালিয়া। তেল গরম হয়ে গেছে, এবার বড়াগুলো ছাঁকা তেলে ভেজে নিচ্ছি। কাতলা মাছের ডিম ছিল, এই ডিমের কালিয়া খেতে বেশ লাগে। ডিমগুলো সব ভাজা হয়ে যাক, এপিট ওপিট করে কম আঁচ, মিডিয়াম আঁচ আর কম আঁচ করে দিয়ে ভাজতে হবে, যাতে ভেতর অবধি ভাজা হয়। তারপর আবার দেখাচ্ছি। বড়া ভাজা হয়ে গেছে, এবারে বড়াটাকে ওই পাশে রেখে দিয়ে আমার কারির ইনগ্রেডিয়েন্টস, টমেটো, একটা টমেটো, মাঝারি আকারে একটা টমেটো কুচিয়ে রেখেছি, 2টো পেঁয়াজ বড় কুচিয়ে রেখেছি, আর আদা রসুনের কুড়ে রেখেছি গ্রেটারে। রসুন প্রায় 14-15টা আছে, আর ওই বড়াতে খানিকটা রসুন আদা তো অলরেডি দিয়েইছি। এবার তেল গরম হলো, ওই তেলে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে আর কিছু না দিয়ে পেঁয়াজটা ভাজলাম। পেঁয়াজ প্রথমে ভাজা হলো, পেঁয়াজটা ভেজে একটু নাড়াচাড়া করে হালকা পেঁয়াজে বেশ ভাজা ভাজা গন্ধ বেরিয়েছে। এরপরে টমেটো, কুচিয়ে রাখা টমেটো দিলাম। টমেটোটা ভাজার পর খানিকটা, তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে আরও খানিকটা কষিয়ে নেব। আদা রসুনের পেস্টটা দিয়ে একটা তেজপাতা দিলাম, আর 5-6টা মাঝখানে চিড়ে রেখে কাঁচা লঙ্কা দিলাম, পরিমাণ মতো নুন দিলাম, হলুদ দিলাম, আর একটু মিট মশলা দিলাম। এবার একটুখানি জল দিয়ে কষিয়ে নেবো, আর একটু ভালো করে জল দিয়ে কষিয়ে নেওয়ার পর অল্প জল দিয়ে একটু কষিয়ে নেব।
মাছটা কষানো প্রায় হয়ে গেল। এবারে গ্রেভিটার জন্য জল দিয়ে দিলাম। ভালো করে ফুটে উঠলে ভেজে রাখা বড়াগুলো দিয়ে নাড়াচাড়া করে একটু রসালো রেখে বন্ধ করব, কারণ পরে আবার বড়াটায় টেনে নেবে তো রসটা। আর নামাবার সময় একটু গরম মশলা দিয়ে দেবো। আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে। আপনারা এই রান্নাটা রেঁধে দেখুন। ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ঝোলে বড়াটা ছেড়ে দিলাম। বড়াগুলো ছেড়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এইটা একটুখানি ফুটবে, তারপরে বড়ার মধ্যে রস ঢুকবে। আর খুব একটা ঝোল থাকবে না, এটা গামাখামাখাই হবে প্রায়, যেহেতু এটা কালিয়া গামাখামাখাই হবে। বড়াগুলো এবার ফুটে রস ঢুকে যাবে। এবার আমি গ্যাস অফ করে দেব। তার আগে একটু গরম মশলা দেব। গরম মশলা দিয়ে দিলাম, বাড়িতে বানানো গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। বাকি রসটা প্রায় টেনে নেবে। রান্না আমার কমপ্লিট।